বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি চলে আসছি রুকসানার রান্নাঘর থেকে আপনাদের নতুন একটা ভিডিও প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো বানাবো নবাবী সেমাই, দেখতে থাকুন। সেমাইগুলা যে লম্বা লম্বা আছে, এগুলো আমি এরকম হাতের সাহায্যে গুঁড়ো করে নেব। সুন্দরভাবে এটাকে ছোট সাইজ করে নেব। আমার হয়ে গেছে ছোট সাইজ করা। চলে আসছি আমি চুলায়, একটা কড়াই নিয়ে নিছি। তো কড়াইয়ের ভিতর দিয়ে দিব ঘি। এই ঘিটা আমি দিয়ে দিব। ঘি দিয়ে দিব সুন্দর করে। আমি ঘি দিয়ে এটা বাইজে নিব সুন্দর করে মিডিয়াম জালে। হালকা জালে ভাজতে হবে। দিয়ে দিব এর ভিতরে চিনি। এই চিনি দিয়ে দিব, যে যেরকম মিষ্টি খায় তারা সেরকম দিতে পারে। আমি হালকা মিষ্টি দিব, তো যাই হোক দিয়ে দেই। চিনিটা একটু ব্লেন্ডারে গুঁড়ো করে দিলে ভালো হয়। আমি গুঁড়ো ছাড়াই দিলাম, কেন যে আমার ব্লেন্ডার নষ্ট হয়ে গেছে। তো শিলপাটাও গুঁড়ো করে নিতে পারতাম, তো সময়ের এসে দিলাম না। যাই হোক, আপনারা চাইলে দিতে পারেন। আর চিনিটা গলা একটু লেট হইতেছে, এই কারণেই। আমার ভাজাটা হয়ে গেছে, সেই সেমাই ভাজা হয়ে গেছে। আমি এখন নামাই নেব, সাইডে রেখে দিই। আমি এখানে নিছি হাফ লিটার দুধ। তো হাফ লিটার দুধ নিছি। আমার সেমাই কম, এই কারণে আমি অল্প দুধ নিয়ে নিছি। এই দুধটাই শুকিয়ে অল্প হয়ে যাবে।
টানাবো। তো জাল হইতে থাক। এই আমার সিমাই ভাজা সুন্দর করে ভাইজে নিছি, অনেকগুলাই আছে। তো এই যে নিচ্ছি আরগুলা পেস্তা বাদাম, এই যে কিশমিশ, কাঠবাদাম ছিল না, নিয়ে নিছি। যাই হোক, আর এটা হলো গরম মশলা গুঁড়া, এটা দিয়ে দিব দুধের ভিতরে। দুধটা ভালো করে জ্বালাইতে থাকি আর নাড়তে থাকতে হবে, নিচে যেন না লাগে যায়। মনে করেন এই দুধের এই যে সাইড লেগে যাইব, এগুলা মনে করেন এইভাবে করে দিবেন যাতে পুড়ে না যায়। পুড়ে দিলে পুরো এটা সেন্ট করবে, ওটা ভালো লাগবে না। তো আমি এই যে এরম এরম লাগে গেলে এরম করে দেই। তো খালি উঠতেছে ছোট জায়গা, তো এই জন্য। যাই হোক, আমি দুধটার সাথে পারছি না, খালি উতলেই যাচ্ছে। আমার দুধগুলা কিছু পড়ে গেল, কিছু করার নাই। আমার কিছু দুধ পড়ে, দুধ অল্প হয়ে গেল, অর্ধেক দুধ পড়ে গেছে। তো এর ভিতরে আমি দিয়ে দিব ও যে উপকরণগুলা আমি যেটা দিব ওই দুধ ঘন হওয়ার জন্য। কেউ দেয় কাটা রুটি, ওই বন রুটিগুলা, তারপরে কতকে দেয় আপনার কাস্টার পাউডার। তো আমি দিব কর্নফ্লাওয়ার, যে ঘন হওয়ার ব্যাপার এটা, ঠিক আছে, এটা দিব। তো দিয়ে আমি একটু পানি দিয়ে গুলাই নিব ভালো করে। আমার গোলানো হয়ে গেছে, দেখেন দুধ শুকিয়ে কি হয়েছে, দুধ পড়ে গেল, মানে ওই যে স্ট্যান্ডটা দিছিলাম না, এই কারণে। তো আমি দিয়ে দিব কিছু এগুলা, এই অল্প অল্প করে দিয়ে দিব এগুলা কিছু। এখন আমি এটাও দিয়ে দিব ঘন হওয়ার জন্য। ডিম ডিম করে জাল দিতেছি আর এই যে লাড়তেছি। কি বলবো, অনেক কষ্ট লাগলো দুধগুলো পড়ে যাওয়াতে। কেন কষ্ট লাগলো, যে দুধ বাসায় ছিল না, মানে বাসায় নাই। এখন মনে করেন যে দোকানে যাইতে হবে, তারপরে আনা লাগবে। আমি দিয়ে দিব গরম মশলার পাউডার করে রাখছিলাম, সেটা। ভালো করে মিক্স করে নিতে ওই পাউডারটা, তলা ধরে গেছে। তো আমার দুধটা দেখেন ঘন হয়ে গেছে, এখন আমার আর লাগবে না, অনেকটাই ঘন হয়ে গেছে। আমি নিয়ে নিব এরম 3 কোনা 4 কোনা আলা এরম বাটি। তো এটার ভিতরে সাজাবো। সেট হওয়ার জন্য এরম এরম 4 কোনা সেট করে দিব, এরম সুন্দর করে। আমার সেট করা হয়ে গেছে সুন্দরভাবে। আমি দিয়ে দেব দুধটা।
উপর দিয়ে এখন আর এক লেয়ার দিয়ে দিব। আমার সেট করা হয়ে গেছে, আমি দিয়ে দেব এগুলা। আমার সেট করা হয়ে গেছে, দেখেন। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি নবাব সেমাই বানানো রেডি। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট করবেন। আপনাকেও কমেন্ট দেখলে ভিডিও করার আগ্রহ বাড়ে। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।